কমেন্ট বক্সে সবারই কমেন্ট পড়ে বুঝতেই পারছি আপনারা সকলে আমাদের সকলকে খুবই মিস করছেন। আজ একটা বড় ভিডিও নিয়ে অনেক দিন পর আবার আপনাদের সামনে চলে আসলাম। আপনারা সকলে কেমন আছেন? আমরা কিন্তু মোটামুটি আছি। এতদিন কেন ভিডিও বন্ধ ছিল, কিসের জন্য ছিল, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনারাও সাথে থেকে আজকের পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন। শীতের কাল মানেই গাছপালা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়ে যায়। আবার বাড়িতে কাজ শুরু হয়েছে। আপনাদের কথা মতোই কিন্তু এবারে বাড়ির ছাদটা ঘিরে নেওয়া হচ্ছে। শীতকাল, বাড়ির ছাদেই তো সবসময় থাকা হবে এরপর, ওই জন্য ছাদটা আগে ভালো করে ঘিরে নিচ্ছে। কেননা আমাদের বাড়িতে তো একজন আছে, আপনারা সকলেই জানেন যে খুবই দুষ্টু, তার সঙ্গে আরও দুজন আছে। বড় হলেও তারা দুষ্টুর কিন্তু কম। আমাদের স্বপ্নের অনেক বড় বাড়ি, অনেক দিনের স্বপ্ন ছিল খুব সুন্দর একটা বাড়ি তো হয়েছে। বাড়ি কি শুধু হলে হবে? বাড়িটাকে তো সাজাতে গোছাতে হবে, তার জন্য তো অনেক খরচ। এত বড় বাড়ি করে হাতে তো একটু শর্ট চলছেই সকলের, তার জন্য অল্প অল্প করে কাজবাজ করা হচ্ছে। এইভাবে একটু একটু করে আমাদের এই সুন্দর বাড়িটাকে সাজিয়ে তোলা হবে, কিন্তু কিছুদিন হয়তো দেরি হবে। আর এদিকে মাঠটা দেখতে পাচ্ছেন, গোটা মাঠটাই কিন্তু আলু লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই গ্রামের সাইডে এইগুলো দেখতে খুবই ভালো লাগে। ধানের সিজনে ধান লাগানো, আলু লাগানো সিজনে আলু লাগানো খুবই ভালো। আর কিছুদিন পর দেখবেন না আলু খোলাও স্টার্ট হয়ে গেছে। এই কিছু মাস যেন এমনি এমনি পেরিয়ে যায়, মনেই হয়নি যে 3-4 মাস পেরিয়ে গেল এখনই আলু খোলা হবে। তো এদিকে কাজকর্ম চলছে, আপনারাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে ছোট হাঁড়িতে। এইটা হচ্ছে ফ্যান ভাত, আর কি ফ্যান ভাত সব পছন্দ করে। তারপর শীতকাল তো, শীতকালে ভাতে ভাত ভালো লাগে। আলু ভাতে দিয়েছি, লঙ্কা তরকারি, আলু শুকিয়ে দেবো, আর ফ্যান ভাত। একটু বেগুন পুরি নিবে? বেগুন আছে কি? ও আজকে আর ঠাকুমা এই যে শীতে জড়ো হয়ে রোদে বসে বসে ঠাকুরের বাসনপত্র মাঝামাঝি করছে। ঠান্ডায় কেমন আছো? তুমি তো ভালোই আছো। না, তুমি তো ভালোই আছো। শীতের সকালে রোদে বসে ফ্যাট ভাত, আলু ভাতে মাখা লঙ্কা তেল দিয়ে কার খেতে ভালো লাগে? কার ভালো লাগুক বা না লাগুক, আমার জন্য কিন্তু মাকে শীতকালে মাঝে মাঝে ফ্যান ভাত করতেই হয়। ব্যাস গল্প করতে করতে মা লঙ্কাটা চুঁইয়ে দিল। তো লঙ্কা ভাজা হতে না হতে মাকে বললাম, মা এই গরম গরম ভাতে আমাকে দাও, আলু মেখে দাও। তাই মা এই যে আলু খুঁজতে লেগেছে, কোথায় কোথায় আলু আছে। ভাত থেকে আলু বার করা মানে ভীষণই কষ্টের ব্যাপার। একবার বলেছিলাম, মা আলুটা অন্যভাবে সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে। মা বললো না, প্রেসার কুকারে সেদ্ধর থেকে ভাতে দিয়ে সেদ্ধ করলে স্বাদ নাকি আরও ভালো হয়। তাই বললাম ঠিক আছে তুমি তাই করো। ব্যাস লঙ্কা মেখে আলু মেখে আমি খেতে বসে পড়ছি। আপনারা যদি খাবেন তো তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন। আলু, পেঁপে, বিট, গাজর, টমেটো, বরবটি, পালং শাক, সিম সমস্ত কিছু কেটে নিয়ে এরপর প্রেসার কুকারে বসাবো। আর এটা হচ্ছে গণদীপ বাবুর জন্য একটু খিচুড়ি করতে হবে, তাই ভাবলাম আজকে অনেক কিছু সবজি আছে, তো সব সবজি ভেজে ভাত তৈরি করে বেশ খিচুড়ি একটু বানিয়ে দিই ওকে। গরুটা কি খাচ্ছে বলো তো? গরু পিঁপে পাতা খাচ্ছে। আসলে দাঁত টাত বেরিয়েছে, ওই জন্য প্রচুরই শরীর খারাপ হয়েছে। আর এই যে পেঁপে গাছ থেকে পাতা ছিঁড়ে খাচ্ছে, কারণ স্নান করলো। দেখে তো বুঝতেই পারছেন, স্নান করে রেগে গেছে, খুব জোর রেগে গেছে, কেননা জামা প্যান্ট পরাতে হয়েছে ওই জন্য। আর কেমন করছে দেখতে পাচ্ছেন, এই দেখুন খাচ্ছে, আবার পেঁপে পাতা খাচ্ছে। খেওনি খেতে নেই, 4টে দাঁত বেরিয়েছে তো। দাঁত দেখি দাও তো ভাই, দাঁত দেখি দাও তো, দাঁত দেখি দাও। আর এই যে দেখুন এই হাতের যে, কই দেখি দাঁত দেখাও ভাই, দাঁত দেখি দাও, দাঁত দেখি দাও, দাঁত এই যে দাঁত দেখাচ্ছে, এই যে কত না দাঁত বেরিয়েছে। হাতে এই যে নতুন ব্রেসলেট অনলাইনে অর্ডার দিয়েছিলাম, কালকে এসেছিল, এই যে পরিয়ে দিয়েছি ব্রেসলেট গুলো। কেমন লাগছে বলবেন? হ্যালো করে দাও তো, এবার হ্যালো করে দাও তো।
হ্যালো করো, হ্যালো। আপনারাও তো ওকে অনেকদিন পর দেখছেন। যতদিন আপনারা ওকে পরে পরে দেখলে কি হবে, ও কিন্তু খুবই বদমাইশ হয়েছে, আর বড় হয়ে গেছে, বদমাইশও হয়েছে, খাবেনি, প্রচুর বদমাইশ হয়েছে। খাবেনি। আমার এই 2-3 মাস এখন প্রচুরই চাপ চলছে, কেননা এখন আমাদের এক্সাম, ক্লাস সমস্ত কিছু শুরু হচ্ছে। আর আমি তো একটা ফোনে ভিডিও বানাই, আর এই ফোনে ভিডিও ছাড়া হয়, আমাদের অন্য কোনো ফোন বা ক্যামেরা নেই। তার জন্য আমাকে যেখানে যাই এই ফোনটা নিয়ে যেতে হয়, যেটা আমি ইউজ করি, আর সেটাতে আমি ভিডিও বানাই। আর দেরি হলেও আপনারা কিন্তু আমার চ্যানেল অবশ্যই লক্ষ্য রাখবেন, আমি কিছুদিন ছাড়া ছাড়া হলেও ভিডিও আপলোড করব। এদিকে চা বসিয়েছি, হঠাৎ করে এখন চা, এমনিতে আপনারা সকলেই জানেন আমরা একটু চাটা বেশি খাই, কিন্তু এখন আরো চা খাওয়ার একটাই কারণ আছে, চলুন দেখাই। শীতকাল মানেই তো পিঠা, পিঠা ছাড়া আর কিছু কথা নেই। তো কালকে হঠাৎ করেই খেতে মন গেছিল তাওয়া পিঠা, আমরা যেটাকে বলি সরু চাকলি পিঠা। তো সেটাই যে 2 রকম ভাবে করা হয়েছে, আসলে এটা এমনি গুড়ি দিয়ে, আর এটা গুড়ির সাথে মূলা মিশিয়ে করেছে। আমাদের বাড়ির অনেকেই খায় এটা, আর আমি খাই এই পিঠাটা। তো এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো এটা চা ছাড়া আবার ভালোও লাগেনি, ওই জন্য চা করছি, চা দিয়ে পিঠা খাবো। স্নান টান কমপ্লিট করে নিয়েছি, চা আর পিঠা খালা। এখন বেজে গেছে দুপুর 1টা। তো ওর খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, এই যে নিয়ে যায়, খাওয়া দাওয়া করবে। আপনারা তো দেখলেন গণবাবুকে সাজিয়ে গুছিয়ে বেশ ভালো করে খেতে দিলাম, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও ওখানে খেলাধুলা করছে, আর একটু পরে আমার টিউশনের স্টুডেন্টরা সব চলে আসবে। তো তার আগে আমি একটা জিনিস তৈরি করব, তাই আপনাদের সামনে চলে এসেছি, যাতে আপনাদের সাথেও জিনিসটা আমি শেয়ার করতে পারি যে কি তৈরি করব। আর যে দেখতে পাচ্ছেন গায়ে কিন্তু চাদর সবসময় রাখতেই হচ্ছে, কেননা আমাদের এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে, সবসময় হাত পা ঠান্ডা হয়ে আছে, এতটাই ঠান্ডা পড়েছে। আর এমনিতেও অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে প্রতি বছরই ঠান্ডাটা একটু বেশিই পড়ে। তো এবছরও সেম একই ব্যাপার হয়েছে। তো এখন আমি একটা জিনিস তৈরি করব। তো তার জন্য আমাকে আজ নারকেল নিয়েছি, নারকেলটাকে ছাড়িয়ে পরিষ্কার করে কুড়ে নিতে হবে, তারপরে জিনিসটা করব। এটা খুবই ইউনিক, আর এটা আমি দেখেছি এক জায়গা থেকে। আর আমার কি বলুন তো, আমার এই নতুন নতুন জিনিস দেখলে এক্সপিরিয়েন্স আমার খুব পছন্দের। তারপর সব থেকে বেশি হচ্ছে রান্নাতে যদি কোনো নতুন জিনিস দেখি, সেটা যতক্ষণ না আমি ঘরে করছি ঠিকই, বা করতে পারি, বা যদি নষ্টও হয় তাও ঠিক আছে, কিন্তু আমি করব, জিনিসপত্র নিয়ে এসে আমি করব, এইটা আমার ভালো লাগে করতে। তাই এবারেও সব কিছু নিয়ে এসছি, তৈরি করব, দেখি কতটা কি করতে পারি, দেখুন আপনারাও সাথে। সমস্ত জিনিসগুলো হাফ করে রেডি করে এই যে গণদীপকে নিয়ে একটু ছাদে আসতে হলো, বেশ ওকে ধরার দায়িত্ব পড়লো, তাই ওকে নিয়ে চলে এলাম ছাদে বেশ রোদও লাগবে, আর ছাদটা এখন ঘেরা হয়ে গেছে, ওই জন্য ছেড়ে দিলেও বেশ খেলাও করে, ওই জন্য ওকে নিয়ে চলে এসেছি একটু, তারপরে যে আরো ওগুলো তৈরি করতে হবে। ডান্ডে করো দাঁড়াও ডান্ডে করো নিয়ে আই তোর ভাইকে, সরিয়ান চলে যাবে, দরজার দিকে চলে যাবে, জিউ দরজার দিকে চলে যাবে। তুই জুতোগুলো খুলছিস কেন? চলে এসো, জিউ গলে যাবে ওগুলো দিয়ে। তুল ধুলা তুলে নে,
ধুলা ধুলা এখনো পর্যন্ত আপনাদেরকে বলিনি আমি কি করতে চলেছি। সমস্ত কিছু রেডি করার পর হয়তো আপনারাই বুঝে যাবেন আমি কি করছি। তার জন্য 2 কাপের মতো ময়দা আর কিছু চিনি গুঁড়ো করে নিয়েছি। আমুল দুধের প্যাকেট একটা নিয়েছি, চিনিটা আমি একটু ভালো মিষ্টি হওয়ার জন্যই দিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি দুধ, গুঁড়ো দুধটা দিলাম টেস্টের জন্য, আর এটা জল ছাড়াই দুধ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। তারপর যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা একটু দিয়ে দিলাম। আর আজকে কিন্তু নারকেলটা আমি মিক্সিতে করেছি। আপনারা হয়তো ভাবছেন মিক্সিতে নারকেল কোড়া, সত্যি মিক্সিতে নারকেল কোড়া যায় এবং খুবই ভালোভাবে হয়, হয়তো খুব একটা মিহি হয় না কিন্তু যেটুকু হয় কাজ চলে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, তো সেইগুলো সব দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর এদিকে যে নারকেল কোড়াটা নিয়েছিলাম তার মধ্যে এই গুড়টা তো দেখে আপনারা বুঝতেই পারছেন এটাকে ভেলি গুড় বলা হয়। তো এই গুড়টা ভালো করে গ্রেড করে নিচ্ছি, গ্রেড করার পর হাতে করে মেখে নেব। এরপরে কি করছি আপনারাও দেখুন, কিছুটা হলেও কি আন্দাজ করতে পারছেন কি করতে চলেছে। লাগবে অনেকগুলো বাটি, সব বাটিগুলোর মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে, তাও আবার সাদা তেল। আর এখন আমি 3টে বাটিতে মাখালাম। তারপরে দিলাম ডাবুই করে ওই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সুজির, সেটা দিলাম। তারপরে একটু দিলাম নারকেল মাখানো গুড়, যে ভেলি গুড় আর নারকেলকে মাখিয়ে রেখেছিলাম সেটা দিলাম। দেওয়ার পর আমি আরও 1 ডাবুর মতো ওই সুজি মাখানো ব্যাটারটা দিলাম। বেশ ভালো করে বাটিগুলো ঝাঁকিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিচমিচ, দেখতে সুন্দর লাগার জন্য। এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কি করছি। আমি করছি আজকে সুজির ভাপা পিঠে, আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়, একদিন আগেও করেছিলাম বাড়িতে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছেন বালি, এই বালির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে 3টে বাটি বসিয়ে মিনিট 15-20 অপেক্ষা করলেই কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে যাবে। সত্যি বলছি খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, আপনারাও একবার চেষ্টা করে দেখবেন। কালকে তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আজকে সকালে আমি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর পেছন দিক থেকে শুরু করে চারিদিকে কোথাও না ফেটেছে না কিছু হয়েছে। অবশ্য প্রথম দিকে 2-1টা একটু ফেটে ফেটে গিয়েছিল, তারপরে কিন্তু সবই ঠিক আছে। আর মাঝে বেশ সুন্দর একটা পুর হয়েছে, পুর দিয়েছি মানে ওই নারকেলটা দিয়েছিলাম বলে বেশ সুন্দর টেস্টি হয়েছে খেতে। আপনারাও একবার চেষ্টা করে দেখবেন। চলুন এটা একবার মেজো বৌদিকে দিয়ে আমি আমার রিভিউটা নিয়ে নিই। সাজুগুজু হলো? কি এনেছো তুমি? এই যে কালকে রাতে যেটা করেছিলাম অনেকগুলোই তো নষ্ট হয়ে গেছিল, মানে লেগে গেছিল। তার মধ্যে আমার মা কেমন হচ্ছে 2টা পাঠালে? হ্যাঁ ভালো যেগুলো হয়েছিল পাঠিয়েছি, খেয়ে দেখো। আমরা সব মনে করি যে তেল দিয়েই সব ভালো ভালো জিনিস হয়, কিন্তু তেল তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। কিন্তু অনু এইটার জন্য বোধহয় 2 থেকে 3 চামচ তেল নিয়েছে আর কত পিঠে তৈরি করেছে। তেল বেশি লাগেনি। অনু রান্নায় পারদর্শী। আমি আগে টেস্ট করি দেখি কেমন হয়েছে। আমি কালকে রাতে একটা খেয়েছিলাম, তখন থেকে যেন পেটটা এত ভরা কিছু খেতেই ইচ্ছে করেনি, প্রচুর পেট ভরে থাকে। ভালো লাগলো। মাঝে পুরটা আছে, নারকেল পুরটা। এটা কেমন খরচা হলো না দেখি। বকাও খেয়েছি তো এটার জন্য, পড়া বন্ধ করে করেছি পরীক্ষা সামনে। সে খেয়েছে তো? সেও খেয়েছে, বকাও দিয়েছে। খুব ভালো লাগছে। পরীক্ষা করে রেসিপিটা দেখে একটু ট্রাই করবেন। আর যদি কোথাও জার্নিতে যান, নিয়ে যাওয়ার কথা, সেই লং জার্নিতে কিন্তু এটা কৌটোতে নিয়ে যেতে পারেন। এটা মানে খেতে সময়ও লাগে না, আর চামচও লাগে না, কিছু লাগে না, খেতে খুব ভালো লাগে। মানে লং জার্নিতে দারুণ, পেটও ভরা থাকবে অনেকক্ষণ।